leave besides his on-field antics and maybe a little bit of off-field activities. But they are all greats. But the greatest is also here. सारी स्टेडियम, सारी निगाहें हमारे अब हैं लियो मेसी के ऊपर। Yes, a couple of যেখানে চরম বিশৃঙ্খলার মধ্যে ফুটবলের আইকন লিওনেল মেসি কলকাতায়, সেখানেই হুগলির বাঁধপুর বিএসএম ফুটবল ক্লাবের মাঠে সকল নিয়মরীতি মেনেই শুরু হলো একদিন রাতের ফুটবল উৎসবের শুভারম্ভ। 8 দলীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা লটারির মাধ্যমে ঠিক করলেন কোয়ার্টার ফাইনাল পর্বের খেলার ক্রীড়াসূচি। 51তম ডে নাইট ফুটবল প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডের শুভারম্ভ হলো শনিবারের বারবেলায়। মাঠে উপস্থিত সকলেই খুব উৎসাহিত এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে। প্রতিযোগিতার জন্য যে উদযাপন কমিটি আছে, সেই কমিটির তরফে আমরা আর কয়েক মিনিট একটু আমাদের সঙ্গে সহযোগিতা করব। আমি আবারও জানাচ্ছি, যাদের প্রথম আপনারা এখানে প্রত্যেক বছর মতো এবারও পার্টিসিপেট করছেন, কি বলবেন? হ্যাঁ, পার্টিসিপেট করা হয়েছে, চাই ফাইনালে ওঠার জন্য। কি বলবেন যারা খেলবে, যেদিন খেলা হবে সেদিনকার জন্য কি মেসেজ থাকবে? সবাই মাঠে আসুন, উপভোগ করুন, খেলা উপভোগ করুন। টিম অবশ্যই ভালো নামানোর চেষ্টা আছে, টিম ভালো করা হয়েছে। সবাই দর্শকের সহযোগিতায় আমরা আগে বেড়ে যেতে চাই এবং সবাই চেষ্টা করে ফাইনালে পৌঁছানোর, তো আমরা আশাবাদী। আপনার নাম? মহিদুল মন্ডল। আপনার? জাসমিনা খাতুন। কোথা থেকে আসছেন? পার্শ্ববর্তী এলাকা বাঁধপুরের ফুরফুরাছড়ি। এই ক্লাবে এই খেলা আগে অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, আগে 2-3 বছর আগে করেছি। কি বার্তা থাকবে ক্লাব কর্তৃপক্ষের প্রতি? যাতে এনারা ভালোভাবে খেলাটা পরিচালনা করতে পারে, এটা আমার কর্তব্য যে আমার টিমে 3 নম্বর খেলা করেছে, যাতে ভালোভাবে আসতে পারি, এসে ওনাদের সময় মতো যেন খেলাটা শেষ করতে পারি। বিএসএম ফুটবল ক্লাব শতবর্ষ প্রাচীন একটি ফুটবল ক্লাব, যে ফুটবল ক্লাব 1917 সালে পথ চলা শুরু করেছিল। পরবর্তীকালে পরাধীন ভারতবর্ষে যখন আইএফএ ত্যাগ করে ভারতীয়রা জাতীয়তাবাদী যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করেছিল, সেই বিএফএ ফুটবল লিগ কলকাতায় আমার ক্লাব অংশ নিয়েছে। এরকম একটা ঐতিহ্যের ধারক বাহক সেই ক্লাবের আমরা উত্তরসূরি। আমরা ক্লাবের সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছি। 51তম ডে নাইট ফুটবল প্রতিযোগিতা 2025-এর শেষ লগ্নে শেষ রবিবার 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কলকাতার নামি দামি 8টি টিম তাদের যে কুশলী ফুটবল, দেশি বিদেশি ফুটবলার নিয়ে সমৃদ্ধ, তারা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। এলাকার এই ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা উৎসবের রূপ নেয়। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। ফুটবল খেলাকে কেন্দ্র করে সেই সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত হয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। পরিকল্পনা বলতে গেলে প্রত্যেকটা যারা অংশগ্রহণ করছে খেলায়, প্রত্যেকটা দলকেই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যা আপনারা সময় মতো আসবেন, আমাদের ক্লাবকে সহযোগিতা করবেন যাতে সুষ্ঠুভাবে আমরা খেলা পরিচালনা করতে পারি। এবং আমাদের কলকাতার থেকে রেফারিরা আসবে, কলকাতা মাঠে যারা খেলে তারা খেলা পরিচালনা করবে এবং প্রশাসনিকভাবেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। দর্শকবৃন্দ যারা থাকবে এবং এলাকার যে সমস্ত গ্রামবাসী, যে সমস্ত দর্শকরা আসবে এবং প্রত্যেকটা টিমের কর্মকর্তাদের আমরা বলবো সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে ক্লাবকে সহযোগিতা করবে। আর এছাড়াও আমরা লাইভের ব্যবস্থা রেখেছি, লাইভ হবে আমাদের পুরো খেলাটাই এবছরে। এন্ট্রি ফি তো থাকছে, এন্ট্রি ফি আমাদের 60 টাকা মাত্র এন্ট্রি ফি করা হয়েছে।
আর সাইকেল মোটরসাইকেল রাখার সুব্যবস্থা আছে। আর প্রত্যেককেই আমরা আবারও মোটামুটি কটা থেকে শুরু হচ্ছে খেলা? আমাদের খেলা আমরা যদি টিমগুলোকে আমরা বলছি, অনুরোধ করছি যে আপনারা 12টার মধ্যে টিমগুলো ঢুকিয়ে দেবেন, তাহলে আমরা 12:30টার সময় খেলাটা শুরু করব। এবং এই খেলা পরিচালনা করতে গিয়ে গ্রামবাসী বৃন্দ, ক্লাবের অনেক শুভাকাঙ্ক্ষী, যারা স্পন্সর করছে আমাদেরকে, প্রত্যেক বছরই করে থাকে, প্রত্যেক বছরে না এবছরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা এই খেলাটা পরিচালনা করতে আমাদের সুবিধা হবে। আপনারা বিগত বছরের ন্যায় এবছরও আমাদেরকে সহযোগিতা করবেন। প্রাইজ মানি কি রাখা হয়েছে? আমাদের এই 28 ডিসেম্বর নাইট ফুটবল প্রতিযোগিতায় প্রাইজ মানি, উইনার্স প্রাইজ মানি হলো 80,000 টাকা এবং রানার্স প্রাইজ মানি হলো 70,000 টাকা। আর যে সমস্ত টিম সেমিফাইনালে পরাজিত হবে, যে দুটো দল, তাদেরকে প্রত্যেককে ক্লাবের তরফ থেকে 10,000 টাকা করে দেওয়া হবে। দর্শকদের এন্ট্রি ফিস? দর্শকদের এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা। সাইকেল মোটর সাইকেল রাখার বন্দোবস্ত আছে এবং সেই সঙ্গে টিফিনে যে সমস্ত বিভিন্ন খাবারের দোকান থাকবে, সেখান থেকে তারা খাবার সংগ্রহ করে তাদের বিরতির সময় খাবার। আমার নাম খন্দকার আলাউদ্দিন আহমেদ। ডেজিগনেশন? আর একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি, আমাদের এই প্রত্যেক বছর বহু প্রতিষ্ঠান, ক্লাব প্রেমিক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করে, স্পন্সর করে। এবছরও আমরা পেয়েছি কেজিএন মার্বেল সাপ্লায়ার্সকে, তারপরে মুনলাইট নার্সিং হোম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সমস্ত স্পন্সররা আছে, তারা সবাই আমাদের সহযোগিতা করে এবং আর্থিকভাবে, তারপরে স্পন্সর দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আমরা তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্য। আগামীতেও তারা যাতে সহযোগিতা করে, সেই জন্য আমরা তাদের কাছে আন্তরিক আবেদন রাখছি।